মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আদেশের বিরুদ্ধে ২২টি মামলা, ফিলিস্তিনের ইসরায়েলি সামরিক অভিযানে প্রাণহানি, তুরস্কে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভারত বাংলাদেশ সীমান্ত বিরোধে মমতার পরামর্শ। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের খবর নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিল করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নির্বাহী আদেশের বিরুদ্ধে মামলা হয়েছে। বিভিন্ন নাগরিক অধিকার সংগঠনও এই আইনি লড়াইয়ে শরিক হয়েছে। গতকাল মঙ্গলবার বোস্টনের ফেডারেল আদালতে জোটবদ্ধভাবে মামলা করেছে ২২টি অঙ্গরাজ্য এবং ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া ও সান ফ্রান্সিসকো শহর কর্তৃপক্ষ। মামলার যুক্তি হিসেবে বলা হয়, জন্মসূত্রের নাগরিকত্ব কেড়ে নেওয়ার এ চেষ্টা মার্কিন সংবিধানের ভয়ানক লঙ্ঘন। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে অভিষেক অনুষ্ঠানের ভাষণে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ বন্ধ করবেন তিনি। একই সঙ্গে জন্মসূত্রের নাগরিকত্ব নিয়ে যুক্তরাষ্ট্রে বিদ্যমান নিয়মকানুনে পরিবর্তন আনা হবে। আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর থেকে আতঙ্কে আছেন নথিপত্রহীন অবৈধ অভিবাসীরা, দুশ্চিন্তায় আছেন বাংলাদেশিরাও। ২০ জানুয়ারি ট্রাম্প শপথ নেওয়ার পর থেকে নথিপত্রহীন অভিবাসীদের ধরপাকড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে অভিযান শুরু হয়েছে। সম্প্রতি নিউ ইয়র্কের ব্রুকলিন বরোর ফুলটন এলাকা থেকে ৪ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। শপথ গ্রহণের পর থেকে ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার পর্যন্ত অভিবাসন সংক্রান্ত ১০০রও বেশি নির্বাহী আদেশে সই করেছেন। যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত পিট হেগসেথ স্ত্রীকে নির্যাতন করেছেন। হেগসেথের ভাইয়ের সাবেক স্ত্রী ড্যানিয়েল হেগসেথ মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির কাছে এমনই অভিযোগ করেছেন। তিনি বলেছেন, সাবেক দ্বিতীয় স্ত্রীর উপর নিপীড়ন চালাতেন হেগসেথ। অভিযোগটি গতকাল মঙ্গলবার প্রকাশিত হয়। প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে সিনেটে তার মনোনয়ন সংক্রান্ত শুনানির ১ সপ্তাহ ও ভোটাভুটিতে সিনেট আর্মড সার্ভিসেস কমিটি মনোনয়ন অনুমোদন করার একদিন পরই এমন অভিযোগ উঠল। বর্তমানে তার নিয়োগ চূড়ান্ত করার বিষয়টি এখন পূর্ণাঙ্গ সিনেটে পাঠানো হয়েছে, সেখানে ভোটাভুটি হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করে দিয়েছেন যে ইউক্রেন যুদ্ধ বন্ধ না করলে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে। শপথের পরে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধ করতে পুতিনকে আলোচনায় বসাতে চাপ প্রয়োগের বিকল্প নেই। এর আগে ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার হামলার ফলে হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছে। নিষেধাজ্ঞার অংশ হিসেবে রাশিয়ার জ্বালানি খাতকে আরও চাপের মধ্যে ফেলার পরিকল্পনা চলছে। তুরস্কের বলু প্রদেশের কার্তালকায়া অঞ্চলে একটি জনপ্রিয় স্কি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭৬ জন নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন ৫১ জন। কাঠ দিয়ে নির্মিত এই রিসোর্টটিতে গেল রাতে আগুন লাগলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় রিসোর্টটিতে ২৩৪ জন মানুষ ছিলেন। তাদের মধ্যে অনেকেই জানালা ভেঙে লাফ দিয়ে প্রাণ বাঁচিয়েছেন। ঘটনার তদন্ত চলছে। হোটেলের মালিক ও নিরাপত্তা ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইসরায়েলি বাহিনী জেনিন শরণার্থী শিবিরে আয়রন ওয়াল নামে একটি সামরিক অভিযান চালিয়েছে। আজ চালানো এই ড্রোন হামলা ও স্থল অভিযানে কমপক্ষে ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০০রও বেশি মানুষ। অন্যদিকে গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া মৃতদেহের সংখ্যা ক্রমাগত বাড়ছে। জাতিসংঘের মতে ইসরায়েলের সামরিক পদক্ষেপ মানবাধিকারের চরম লঙ্ঘন। এই অঞ্চলে বসতি সম্প্রসারণ এবং সংঘর্ষ ফিলিস্তিনিদের জীবনকে দুঃসহ করে তুলছে। ইন্দোনেশিয়ার জাকার্তা প্রদেশে সরকারি কর্মচারীদের জন্য বহুবিবাহ নিষিদ্ধ করতে নতুন নিয়ম চালু করা হয়েছে। দ্বিতীয় বিয়ের জন্য কর্মচারীদের প্রথম স্ত্রীর অনুমতি, আদালতের অনুমোদন এবং চিকিৎসাগত সনদপত্র বাধ্যতামূলক করা হয়েছে। গেল ৬ জানুয়ারি চালু করা এই নিয়ম না মানলে কর্মচারীদের চাকরি হারানোর মতো শাস্তির মুখোমুখি হতে হবে। অনেকে মনে করছেন ইন্দোনেশিয়ায় নারীর অধিকার রক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অন্যদিকে ধর্মীয় মহল থেকে এ বিষয়ে ব্যাপক সমালোচনা। ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি এবং গাজার দায়িত্বপ্রাপ্ত ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ডের প্রধান মেজর জেনারেল ইয়ারন ফিঙ্কেলম্যান। হামাসের সঙ্গে প্রত্যাশিত যুদ্ধবিরতি কার্যকরের কয়েকদিনের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীর শীর্ষ এই ২ কর্মকর্তা পদত্যাগ করলেন।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের 2023 সালে 7 অক্টোবরে হামলার ঘটনার ব্যর্থতার দায় নিয়ে মঙ্গলবার এই পদত্যাগ হয়েছে বলে ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারত-বাংলাদেশ সীমান্তে চলমান বিরোধ নিয়ে সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সীমান্ত ইস্যুতে উস্কানিতে পা দেওয়া উচিত নয়। গতকাল মালদহের একটি সভায় তিনি আরও বলেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে স্থানীয় প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন চীনা পণ্যের উপর 10% শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছে। নির্বাচনের সময় প্রেসিডেন্ট ট্রাম্প 60% শুল্ক বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও বাস্তবে এই হার কম রাখা হয়েছে। এই শুল্ক বাড়ানোর কারণে চীনের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক আরও সংকুচিত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের স্থানীয় উৎপাদন খাতকে প্রভাবিত করবে। মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। আগামী 1 ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। অন্যদিকে মেক্সিকো আর কানাডার ক্ষেত্রেও 25% শুল্ক বাড়ানোর আভাস দিয়েছে আমেরিকান সরকার। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। আপনাদের যে কোনো মন্তব্য, উপদেশ আমাদের এই আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।